আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাই চলে আসলাম। আজকে আমরা আইসিটির উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, সেটা হচ্ছে বাটন তৈরি করা। কিভাবে আমরা বাটন তৈরি করব, আর হচ্ছে ফিল ইন দা গ্যাপ, অর্থাৎ একটা বক্স থাকবে, বক্সের ভিতরে আমরা কিছু বসাবো। তো সেটা যেমন আমরা এই যে এটা একটা বক্স, আমরা বক্সে যা লিখি কিছু লিখি তো, তাই না? এখানে উঠতেছে, তো এই লেখাগুলোর জন্য একটা আমরা বক্স তৈরি করব। তো এই বক্সটা তৈরি করার জন্য আমরা কোডিং করব। আমাদের মূলত এগুলো সব কিছুই থাকবেই তো, তাই না? বডিটা আমরা ডিলিট করছি, বডিটা করি, বডি বডি ওপেন করলাম মাঝখানে। তো যেহেতু আমাদের কি করতে হবে, করবো আমরা বক্স তৈরি করব। তো বক্স তৈরি করার জন্য আমাদের ফর্ম এটাকে বলা হয় কি ফর্ম, FORM। অনেক সময় বলে না ফর্ম তৈরি করব, তো এটা কি তৈরি করব আমরা, FORM, ফর্ম। আচ্ছা, করো। তাহলে এটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিব। এটা হচ্ছে এফ ফর্ম। তাহলে এই জায়গায় আমরা ফর্মের জায়গায় আমরা ফর্ম লিখে দিলাম। এখন এই ফর্মটা আমাদের এটা কি করতেছি, আমরা সেভ করে দেই। হ্যাঁ, সেভ হয়েছে। ফর্মের ভিতরে আমরা কয়টা তৈরি করব, বক্স তৈরি করব। এই বক্সটা আমরা প্রথমে তৈরি করব। সেটা কি তৈরি করব, দেখো ফর্ম দিছি, সেভ দিছি, এখানে কিছু দেখা যায় কিনা, দেখা যাচ্ছে কিছু, কিছুই হয়নি। আমি যদি এখানে লিখে দেই, ধরো ফার্স্ট নেম, আমার এই বক্সের ভিতরে কি থাকবে, ফার্স্ট নেম। তো আমি প্রথমে হচ্ছে ইনপুট আউটপুট দেব, ইনপুট। তো দাঁড়াও তো, হ্যাঁ আরো জোরে কো, ইনপুট। আচ্ছা, ইনপুটের স্ট্রাকচারটা আসলো, তাই না? দেখো ইনপুটের স্ট্রাকচারটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চলে আসছে। ইনপুট, তারপর দেব কি টাইপ, তারপরে হচ্ছে কি নেম। এখন এই টাইপটা কি আমরা লিখতে চাই, পাসওয়ার্ড লিখতে চাই, না টেক্সট লিখতে চাই, না পিন লিখতে চাই? ধরো কোনো লেখা লিখবো আমরা, তাহলে লিখবো কি টেক্সট, TEXT, টেক্সট। আচ্ছা, আমরা এইটার কি নাম দেব, মানে মেইনলি আমরা বক্সটার কি নামে রাখবো আর কি, মানে এটা আছে FO FAFNAME, এফ নেম। এটা কি থাকবে, এফ নেম। আর এটা যদি আমি দেই, দেখি যে বক্স আমার হয়ে গেল কিনা। এই যে বক্স একটা হয়ে গেছে। আমি যদি কোনো কিছু একটা লিখি যে নেম, উঠছে না? আচ্ছা, এই জায়গায় যদি আমি যদি কি দেই, মানে টেক্সট না দিয়ে, আমরা টেক্সটই থাকবে, কই গেল, এটা দিয়ে আমি হলো এফ নেম না দিয়ে, এটা যদি দেই হলো এল নেম, কি দিব, এল নেম, এল। তাহলে কি হয় দেখো তো, এল নেম। আচ্ছা, এল নেম তো টেক্সটে থাকতেছে, এখানে পাসওয়ার্ড আবার দিলে এরা চলে যাবে। আচ্ছা, আমরা এখানে যে বক্সটা দিছি, আমরা বক্সটাতে কি লিখতে চাই, তার আগে একটা আমরা লেখা নিয়ে আসতে চাই। তো এই বক্সটার আগে আমরা লেখা নিয়ে আসতে চাই, যেটা সেটা হচ্ছে এখানে লিখে দিব। সেটা হচ্ছে কি, আমরা লিখতে চাই ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, নেম। এটা যদি আমি দিই এখন, তাহলে আমার বক্সের সামনে এটা আসবে, তাই না? তো আমরা এটা চাচ্ছি মানে বোল্ড আকারে লিখে। তাহলে এই জায়গাটা আমি যদি বোল্ড আকারে লিখে দেই, মানে এই জায়গায় কি করব, আমি লিখে H1 দিলাম, তাই না? ক্লোজ হয়েছে। আচ্ছা, এই জায়গায় আমি দিব হচ্ছে H1 এর ভেতরে, দাঁড়াও,
বড় হয়ে গেছে একটু। হ্যাঁ, তো এটা নিচে নামছে। এটা এরকমই থাকা, আমরা পরের যেটাতে যাব ওটা পরে দেখব, ফার্স্ট নেম থাকে। তো সেম কন্ডিশন, আমি এটাকে কপি করে নিব। কপি করে বলতে এটা নিচে দেই, নিচে দিয়ে আমি এখানে দিব কি লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দেব কি রোটেশন দিয়ে সেম জিনিসই দিব ইনপুট। স্ট্রাকচার আসছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেব কি টেক্সট, আর এখানে দেব হচ্ছে এটা এফ নেম দিলাম ফার্স্ট, আর এটা হচ্ছে কি লাস্ট, এল নেম মানে কি লাস্ট নেম। যদি আমি সেভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম। তো এটা একসঙ্গে হয়ে গেছে, এটা নিচে নিয়ে আসতে চাই আমি, তাহলে আমি কি করব, এখানে এটাকে ইউজ করব, ব্রেক ট্যাগ ইউজ করব, ব্রেকটাকে ইউজ করব। ক্লোজিং দেওয়া লাগবে না নাকি? না, ব্রেক ট্যাগের ক্লোজিং নাই। তাহলে এখানে যদি আমি দেই এমডি মিজানুর, এটা দিলাম কি রহমান। এখন এটা আমি দিলাম, আমি যাচ্ছি এটা কোথাও প্রেস করব, মানে আমি পাঠাবো, বাটন একটা তৈরি করব। কি তৈরি করব, পাঠাবো আর কি। তো এই জায়গাটা আমি কি করতে পারি, তাহলে বাটন একটা ফিল্ডার তৈরি করতে পারি। বাটন ফিল্ডার তৈরি করতে গেলে আমাদের হচ্ছে এটার নিচে আসো, এটার নিচে আমি সেম কন্ডিশন, এটা বাটন কোনো কিছু পাঠাতে গেলে এটাতে ইনপুট কি লিখবো আমরা, এজ এ ইনপুট যেটা লিখছি সেম কন্ডিশনে ইনপুট, তাহলে টাইপে আলাদা হবে, ইনপুট টাইপে হবে কি যে সাবমিট বাটন দেব। আমরা কি দিব, সাবমিট বাটন, এস সাবমিট, সাবমিট। আর এটা দেব কি ভ্যালু, এখানে একটা ভ্যালু টাইপ ইউজ করব, ভ্যালু। এটা দেব হচ্ছে আমরা সাবমিট, সাবমিট। দেখো এখানে একটা বাটন তৈরি হবে, বাটন তৈরি হবে। তো এটা ওই পাশে গেল, আমরা এটা ব্রেক দিয়ে নিচে দিব। নিচে আসলো তাই না, এটাকে আচ্ছা এটা এই জায়গায় আসলাম। আমার মূলত এই ছকটার কাজ ছিল এইটাই, তাই না? তো আশা করা যায় যে এগুলো পারবা, আর এগুলোতে আরো অনেক কিছু করা যাবে। লিখলাম মনে করো, সাবমিট করলাম মনে করো নাই আর কি, যেখানেই হোক। তো এগুলো তোমার সাবমিটের অনেকগুলো অংশ রয়েছে। তুমি যদি মনে করো এখানে পাসওয়ার্ড দেখাতে চাও, তাহলে এখানে টাইপ দিবা পাসওয়ার্ড। কোথায় দিবা, টাইপের জায়গায় কি দিবা, পাসওয়ার্ড। এই যে টাইপ, এখানে টেক্সট আছে, এখানে দিবা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দাও। তাহলে এই যে পাসওয়ার্ড হচ্ছে, তাই না? আর এখানে কিন্তু নাম বা অক্ষর উঠতেছে, এখানে দিলে এরকম হবে। তো আমরা কি শিখলাম, মানে পাসওয়ার্ড শিখতেছি, টেক্সট শিখতেছি, তারপরে সাবমিট, এখানে সাবমিট যদি দেই সাবমিট শিখতেছি। আচ্ছা, এখানে আমি যদি পিন দেই, পিন হয় কিনা দেখি। এখানে যদি আমার ট্যাগটা পিন, পিন যদি দেই তাহলে কি হয়, কি হলো রে? ভিডিওটা অফ করে যাই হোক, আমরা হচ্ছে পিন দিলে হবে না, তাই না? পিন অপশন দিলে আমাদের পিন হবে না, পাসওয়ার্ডই দিতে হবে। এই অংশগুলো আমরা শিখলাম। এখন আমাদের ফর্মের কোথাও অংশ আমরা চাচ্ছি যে
মানে মেল থাকবে ফিমেল থাকবে, জাস্ট আমরা ক্লিক করব তাহলে আমাদের চলে আসবে। তো মেল ফিমেল যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেম কন্ডিশন, এই যে ইনপুট আমরা সব দিব। একটা দেব, ধরো আমরা অপশন দিচ্ছি, একটা হলো মেল আর একটা নিচে দিব কি ফিমেল। ফিমেল, তো মেল একটা আর একটা হচ্ছে ফিমেল। এখানে আমরা ইনপুট দেব, তাই না? ইনপুট তো ইনপুট দিলে এখানে আমরা রেডিও দিব। কি দিব? রেডিও। রেডিও অপশন যদি দেই তখন কি দেখে দেখো তো। দেখো এরকম একটা ক্লিক চিহ্ন আসতেছে, বুঝছো? তো এই রেডিও অপশনটা আমরা এখানে আরেকটা দেব। নেমটা এখানে খুব বেশি ভেরিফাই করতেছে না, নেমে তুমি যাই বসাও না কেন ওটাতে কোনো সমস্যা নাই। এখন তুমি যদি আবার এটা দাও তাহলে দুটো অপশন, তুমি এটাতে দিবা না এটা দিবা। হ্যাঁ, এখন তুমি দুটাই হচ্ছে, তাই না? তো দুটাই হচ্ছে, এই দুটাতে আমরা ইয়া করব, একটাতে চেক বক্স দেব। কি দেব? ভ্যালু হিসাবে দিব কি চেক বক্স। এখানে ভ্যালু অ্যাড করব, চেক বক্স অ্যাড করব, কারণ আমরা যেটা দিতে দুটাই দিচ্ছি দুটাই হচ্ছে। তার মানে আমি একটাতে কি করব, ইনপুট তো রেশিও দুটাতেই দিছি রেডিও, তাই না? আর একটাতে কাজ করব কি চেক বক্স দিব। কোনটাতে দিব? প্রথমটা তো চেক বক্স দেব, পরেরটাতে হচ্ছে ভ্যালু অ্যাড করব। আচ্ছা এখানে দেখো চেক বক্স। আচ্ছা আমরা এটাতে নেম দিব কি, ধরো সেক্স, আর এটা হচ্ছে হলো চেক বক্স, চেকড। হ্যাঁ, এটাই দিব। এটা সমান চিহ্ন দেই, ডাবল কোটেশন, চেকড, ওটাই আর কি চেকড। এটা আমি দেই যদি, তখন কি হচ্ছে, ওটা হয়ে থাকতেছে অটোমেটিক। তো এটাও হচ্ছে, তাই না? এটা আমরা এই অপশন করার জন্য, অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ সেক্স যেটা এটা অটোমেটিক বাই ডিফল্ট আকারে থাকতেছে। এটা এখানে সেক্স দিছি নেমে, তুমি এই নেমে দাও ওই সেম জিনিসই। অন্য দিলে হবে না? এটাতে কোনো ভেরিফাই করে না, এই নেমে কোনো কিছু ভেরিফাই করে না। এখন এখানে দেওয়া হচ্ছে ভ্যালু। কি দিবে? আরে ভ্যালু অ্যাড করো। ভ্যালু অ্যাড করবে তুমি এখানে, ভ্যালু অ্যাড করবে হচ্ছে কি ফিমেল। যখন তুমি কি করবে ভ্যালু অ্যাড করবে, ভ্যালুটা অ্যাড করবে হচ্ছে নিচের জায়গায়। কোথায়? কিন্তু বাই ডিফল্ট হিসাবে আমি এখানে দিয়ে রাখছি কি, এই যে হচ্ছে চেকড। প্রথমটাতে বাই ডিফল্ট দিছে যার কারণে ওটাই হয়ে থাকতেছে। আমি যদি এটা এখন উঠাই দেই, মনে করো এটা আমি উঠাই দিছি, তখন কি হবে দেখো, একটা তো থাকতেছে না। এখন তুমি যেটা দিবা সেটাতেই হবে। তার মানে এটা ভ্যালু না দিলে কাজ করবে না, কিন্তু ভ্যালুতে দিব আমরা কি ফিমেল। ভ্যালু মানে আমরা যেটাতে দিব ওইটা আমরা রেখে রাখবো ফিমেল। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর এখানে আমরা বাটন তৈরি করতে পারি, বাটন তৈরি করে সাবমিট অপশনটা দিতে পারি, যেটা এর আগেও দেখছি, তাই না? তো ভ্যালুটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তুমি ভ্যালুতে যদি সাবমিট দাও তাহলে একটা বাটন তৈরি হবে। ভ্যালুতে যদি তুমি হচ্ছে কি ফিমেল দাও তাহলে এটা চেক বক্স আকারে যে কোনোটা ফিক্স থাকবে না। তুমি যদি কোনোটা বাই ডিফল্ট আকারে আগে টিক চিহ্ন দিয়ে রাখো তাহলে চেকড দিবা। এই হচ্ছে মোটামুটি এই অংশটা। আর কোথাও যদি তুমি চেক বক্স দাও, ইনপুট টাইপে আমরা এখানে জাস্ট ইউজ করছি কি রেশিও মানে রেডিও মানে গোলাকার। তুমি যদি একবার চেক বক্স দাও, এই যে এই জায়গাটাতে আমি কি দিব, এই যে এখানে রেডিও আছে, এখানে আমি ইউজ করছি কি চেক চেক বক্স, চেক বক্স, তাই না? বক্স বানাতে হবে। দিচ্ছি চেক বক্স। টিক চিহ্ন হচ্ছে, তাই না?
বক্স আকারে আসলো। বক্স আকারে আসলো। হ্যাঁ, এটা আমাদের টিক চিহ্ন আকারে আসতেছে। মানে এখন দুটাই হচ্ছে, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট, এটা টিক চিহ্ন হচ্ছে, ওটা ফিল আপ হতো। এখন এটা আমি যেটা দিচ্ছি সবগুলোই হচ্ছে, তো সবগুলোই যাতে না হয় সেটাও আমরা ইউজ করব। তো ইউজ করার জন্য এখানে হচ্ছে ভ্যালুতে আমরা দিব ইয়ার ইয়ার প্লেন। কি দিব? এই যে এখানে ভ্যালু দিছি, এই ভ্যালুতে দিছি ফিমেল, এখানে দিব কি ইয়ার প্লেন। এয়ারপ্লেন। আচ্ছা, দুটাই হচ্ছে। এখানে দাঁড়াও, তা এগুলো আমরা যেটা দিব ওটাই লিখবো আমরা। এয়ারপ্লেন না, এটা আমরা দেব হচ্ছে ফিমেইলে দেব। ফিমেইলে দাও। এখানে দাও। ওর তো মেল। এরা দুটাই দিতে পারবে, কারণ এগুলো একাধিক অপশন থাকে, তো তুমি কোনটা কোনটা দিবে টিক চিহ্ন এরকম অপশন থাকে, তুমি তো একটা দিতে পারবে না। কথা বুঝছো? আর ওইটাতে দুইটা অপশন দেওয়া থাকে, এখানে দেখো একাধিক অপশন আছে, তুমি একাধিক এটা পছন্দ করো অথবা এটা পছন্দ করো, এটা বা এটা করো না, যার কারণে তুমি তো একটা দিলে আর তিনটা দিতে পারতেছো না। তো তোমার পছন্দের তালিকা তো থাকতে পারে, যেমন মেনু আছে না, তুমি কি কি খাবা এটা টিক চিহ্ন দাও। কিন্তু তোমার চয়েস করার দুইটা অপশন যখন থাকে, মেল না ফিমেল, তখন তোমাকে এটা দিতে হবে। বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ অন্য বিষয় নিয়ে চলে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।